উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই লাইনগুলো স্কুল জীবনে আমরা পড়েছি, কিন্তু এগুলো আমরা ভাব সম্প্রসারণে পেয়েছি, যেটার ছিল মূল ভাব সম্প্রসারিত ভাব। আর আজকে আমি আমার এই ভিডিওতে এই কথাগুলো এই কারণে বললাম, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মৃত্যু সবার জন্য আছে, কিন্তু শাহাদাতের যে বাসনা, নিশ্চিত মৃত্যু জেনে একটা জাতিকে লিড করা, নিশ্চিত মৃত্যু জেনে একটা জাতির মুক্তির জন্য নিজের জীবন আত্মোৎসর্গ করার মতন হিম্মত আসলে আমারও নাই। আমরা হয়তো অন্যায় নিয়ে কথা বলি, দুর্নীতি নিয়ে কথা বলি, বিভিন্ন সময় আমরাও থাইমা যাই, ভয় পাই, অনেক ভিডিও ডিলিট দেয়, কিন্তু আজকে আপনাদের সামনে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, নতুন সর্বোচ্চ নেতা। তার নাম ঘোষণার পরপরই ইসরায়েল ঘোষণা করছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আর এটা যে করবে এটা আমি নিশ্চিত। কেন? বীরদের মধ্যে যখন প্রধান নিহত হলেন, এরপরে আরেকজন আসলো, তারেও শেষ করলো, আরেকজন আসলো, তারেও শেষ। লেবাননে ঠিক সেম ঘটনা করছে, ইরানও একই ঘটনা ঘটাবে, কারণ মোসাদের যে নেটওয়ার্কিং সিস্টেম এটা খুবই হেভি এবং টাইট। দর্শক, এই মুহূর্তে আমরা যদি দেখি যে আপনার ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, আমাদের যিনি সর্বোচ্চ নেতা ছিলেন, তার ছেলে মুজতবা, নামটা কি? মুজতবা, পরবর্তী সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত হয়েছেন। দেশটির গণমাধ্যম আপনার ইরান ইন্টারন্যাশনাল, তারা এই তথ্য দিয়েছেন, তার ছবিও প্রকাশ করেছেন, আমরা প্রকাশ করতে পারলাম না। ইরান ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী আইআরজিসির চাপের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রধান নেতা তো নাই, তাহলে এই যুদ্ধকে কে লিড করবে? একটা গ্রুপ তো বিভিন্নভাবে অ্যাক্টিভ হয়ে গেছে আমেরিকার সাথে সেটেলমেন্ট করার জন্য, এক শ্রেণীর সুশীল দাঁড়াই গেছে। সো এই যুদ্ধকে সামনের দিকে নিতে হলে একজন যোগ্য নেতৃত্বের দরকার। আর যেহেতু এই প্রধান নেতারই ছেলে, আমি এই ছেলেটাকে নিয়ে অনেক আগে একটা নিউজ করছিলাম, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে পরবর্তী সময় পর্দার আড়াল থেকে তিনি হয়তো সামনে আসতে পারেন। ওই যে দীর্ঘ সময় পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় ছিলেন 56 বছর বয়সী মুজতবা। বাবার মৃত্যুর পর দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় এবং ধর্মীয় প্রধান ব্যক্তিত্ব হিসাবে তিনি এখন আসীন হয়েছেন। 1969 সালের 8ই ডিসেম্বর মাশহাদ শহরে জন্ম নিয়েছিলেন মুজতবা। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি আইআরজিসিতে যোগ দেন। এরপর ইরান এবং ইরাক যুদ্ধে শেষ পর্যায়ে অংশগ্রহণও করেন। মূল ক্ষমতা থেকে অনেকটা পেছনে থাকলেও পর্দার পেছন থেকেই তিনি রাষ্ট্র পরিচালনা করতে দেখেছেন বাবার অটল কঠোর সিদ্ধান্ত, কিভাবে পশ্চিমা পরাশক্তির সামনে নিজের শিরদাঁড়াকে শক্ত করে ধরে রাখতে হয়, কিভাবে ডিসিশন নিতে হয়, কিভাবে বীর হইতে হয়। কথা আছে যে একজন লিডার একটা রাষ্ট্রকে ধ্বংসও করতে পারে, আবার উঠাইতেও পারে। সাহসী নেতৃত্বের দরকার। যেহেতু সর্বোচ্চ নেতারই রক্ত, সো রক্ত কথা বলে। এই ব্যক্তি সম্পর্কে আমি এর আগে যে নিউজটা দিয়েছিলাম, সামরিক দিকে, প্রযুক্তির দিকে যথেষ্ট জ্ঞান তিনি রাখেন। এমনকি এই যে লম্বা সময় আইআরজিসির জন্য তিনি অনেক কাজ করেছেন, এমনকি টিমের অনেক সিদ্ধান্ত, নির্বাচন করা, সবকিছু মিলিয়ে যথেষ্ট চৌকস এবং পরিপক্ক একজন ক্যারেক্টার। তবে আমার ধারণা খুব শীঘ্রই তিনিও দুনিয়ার আলো বাতাস থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ তাকে হেফাজত করুক, তাকে ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।